বিমান আবিষ্কারের ইতিহাস। প্রাচীন ধারণা। প্রাচীনকাল থেকেই মানুষ পাখির ওড়ার দৃশ্য দেখে উড়োজাহাজ বানানোর স্বপ্ন দেখত। চীনে ঘুড়ি ওড়ানো এবং টাওয়ার থেকে লাফানোর মতো ধারণাগুলো বিমান চালনার ইতিহাসের অংশ ছিল। প্রযুক্তিগত অগ্রগতি। ১৯ শতকে বিজ্ঞানীরা উড্ডয়নের জন্য বিভিন্ন কৌশল নিয়ে গবেষণা শুরু করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন স্যার জর্জ কেলি, যিনি বিমানের উত্তোলন, চালনা এবং নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ধারণা দিয়েছিলেন। রাইট ভাইদের প্রচেষ্টা। উইলবার রাইট এবং অরভিল রাইট কাইট এবং গ্লাইডার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার পর ১৯০৩ সালের ১৭ ডিসেম্বর নর্থ ক্যারোলিনার কিটি হকে প্রথম সফলভাবে রাইট ফ্লায়ার ওড়ান। পরবর্তী উন্নয়ন। রাইট ভাইদের এই আবিষ্কারের পর বিমান চালনা দ্রুত বিকশিত হতে থাকে। আধুনিক জেট বিমান এবং অন্যান্য উন্নত বিমান তৈরি হয়েছে, যা দ্রুত ভ্রমণ এবং পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সুতরাং, যদিও বিমান আবিষ্কারের ধারণা বহু আগে থেকেই ছিল, তবে রাইট ভাইদের রাইট ফ্লায়ার প্রথম কার্যকরী এবং নিয়ন্ত্রিত বিমান হিসাবে স্বীকৃত। ১৯০৩ সালের ১৭ ডিসেম্বর প্রথম নিয়ন্ত্রিত, শক্তিসম্পন্ন এবং বাতাসের চেয়ে ভারী মানুষ বহনযোগ্য উড়োজাহাজ তৈরি করা হয়। রাইট ব্রাদার্স উইলবার রাইট এবং অরভিল রাইট প্রথম উড়োজাহাজ আবিষ্কার করেন। তারা বারবার উড়োজাহাজ তৈরি করার চেষ্টা করেন এবং বারবারই ব্যর্থ হন, কিন্তু চেষ্টা থামাননি। রাইট ভ্রাতৃদ্বয় অরভিল রাইট এবং উইলবার রাইট ছিলেন দুজন মার্কিন প্রকৌশলী যাদের উড়োজাহাজ আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয়। তারা ১৯০৩ সালের ১৭ ডিসেম্বর প্রথম নিয়ন্ত্রিত, শক্তিসম্পন্ন এবং বাতাসের চাইতে ভারী, সুস্থিত মানুষ বহনযোগ্য উড়োজাহাজ তৈরি করেন। কম্পোজিট ম্যাটেরিয়াল। বিমান তৈরিতে অ্যালুমিনিয়ামের বদলে হালকা এবং শক্তিশালী কম্পোজিট ম্যাটেরিয়াল ব্যবহার করা হচ্ছে, যেমন বোয়িং ৭৮০ ড্রিমলাইনার এবং এয়ারবাস A350-এর মতো আধুনিক বিমানগুলোতে। এতে বিমানের ওজন কমে এবং জ্বালানি সাশ্রয় হয়। ডিজিটাল প্রযুক্তি। ককপিটে পুরনো অ্যানালগ গেজের বদলে সম্পূর্ণ ডিজিটাল গ্লাস ককপিট ব্যবহার করা হচ্ছে, যা পাইলটদের জন্য তথ্য আরও সহজে উপলব্ধ করে তোলে। এছাড়াও ফ্লাই বাই ওয়্যার সিস্টেমের মতো ডিজিটাল নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলো বিমানের উড়ানকে আরও সাবলীল এবং স্থিতিশীল করেছে। ভবিষ্যৎ প্রযুক্তি। বর্তমানে মানুষবিহীন ড্রোন এবং বৈদ্যুতিক বিমানের মতো নতুন প্রযুক্তি উদ্ভাবিত হচ্ছে। ২০৩০ সালের মধ্যে পুরোপুরি বৈদ্যুতিক যাত্রীবাহী বিমান বাণিজ্যিক পরিষেবা শুরু করতে পারে, যা ভবিষ্যতে বিমান চলাচলকে আরও পরিবেশ বান্ধব করে তুলবে।